ঠাকুরগাঁ শালন্দর থেকে। তো পরীক্ষার পরে যখন বাড়িতে ফিরছিলাম, বাসের ভিতর অনেক ভিড় ছিল, কাঁধে একটা ব্যাগ ছিল। ওই ব্যাগটা কোনো রকমে ঘাড়ের পিছনে ভালো করে বাঁধলাম। বাঁধার পরে ওই যে বাসের যে বাম্পার আছে না, হ্যান্ডেল যেটা বলে আর কি, হ্যান্ডেল ধরে কোনো রকমে ঝুলতে ঝুলতে কিছু দূরে আসলাম। আসার পরে বীরগঞ্জ নামে একটা জায়গা আছে, আপনারা চিনেন কিনা জানি না। বীরগঞ্জের এখানে যখন গাড়ি থামলো, আমি উঠছি ঠাকুরগাঁ থেকে, বীরগঞ্জের এখানে থামার পরে সাদা কাপড় পরা, পাঞ্জাবি পায়জামা পরা এক ব্যক্তি, উনি খুব তাড়াহুড়ো করে, যেহেতু জায়গা নাই বাসে, উঠতেছিল। এমত অবস্থায় ছাদের উপর থেকে একজন থুতু ফেলছে। থুতু ফেলার পরে ওই থুতুটা যে ওই লোকের পাঞ্জাবির উপর লাগছে। একটা ভাষা আছে, বেটা তুই এলাক নাম তো তুই বানাম। ভাষাটা বুঝেন কি? তুই নামে দেখ তোরে কি সাইজ করি, আমি কিভাবে পিটাই। তা আমি তখন বললাম যে ভাই আল্লাহ শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। তখন ও লোক আমার উপর খেপে গেছে, কয় আপনারা যেখানে সেখানে ফতোয়া দেন, এইরকম একটা অপরাধ করছে আর ও আমাকে এরকম থুতু মারছে, আর আমি ওকে ছেড়ে দিব, আর আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন। তখন আমি ওই ব্যক্তিকেই বাম্পার ধরে ঝুলে আছি, কিন্তু উনিও ঝুলে আছে। আমি তখন বললাম যে হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, ইরাকের বাগদাদ শহরে ওনার জন্ম, বিশ্ববিখ্যাত মুফাসসির এবং মুহাদ্দিস। এমন কোনো মানুষ নাই যে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে চিনে না, বিশেষ করে যারা আলেম দ্বীন আছে। ওনাকে আমি ঘটনাটা শোনাচ্ছি। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বসে বসে বুখারীর দার্স করতেছেন। এরকম মৃদু মৃদু বৃষ্টি বৃষ্টি ভাব। ওনার কিছু শাগরেদ মুরিদ এসে বলতেছে, হুজুর আজকে বাগদাদের সবচাইতে বড় যে মাঠ, ওই মাঠে আপনাকে সভাপতিত্বের দায়িত্বভার পালন করতে হবে। একথা বলার পরে উনি বললেন আলহামদুলিল্লাহ, কারণ ওখানে তো আরো অনেক বড় বড় আলেম ওলামা আছেন। অথচ আমাদের পাবনার মধ্যে সবচাইতে বড় মাঠ, সেখানে বিশ্বনন্দিত জড়গত বড় বড় মুফাসসির আসেন। আল্লামা সাঈদীর মতো বক্তা, বিশ্বনন্দিত আলেম, এইরকম আলেম 100 বছর পর পর আল্লাহ পাক দুনিয়াতে পাঠান। হিন্দু ভদ্রলোক, আমি একদিন আলোচনা করতে করতে বলেছিলাম যে সাঈদীর মতো মানুষ জীবনে বারবার আসে না, একবারই আসে। তবে এখন অনেক সাঈদীর জন্ম হচ্ছে। তো ওই মাহফিলে ওই হিন্দু ভদ্রলোক ছিল। আমি মাহফিল শেষ করে যখন রেস্ট নেওয়ার জন্য যে বক্তাদের জায়গা ছিল, ওই জায়গাতে বসে আছি, ওই হিন্দু ভদ্রলোক আমার সাথে আসছে দেখা করার জন্য। বলতেছে, হুজুর যদি কোনো কিছু মনে না করেন, বেয়াদবি না নেন, তাহলে আমি একটা কথা বলবো। কি বলেন? তো বলতেছে যে আপনি যে কথাটা বলছেন, এই কথাটা আপনি ফিরিয়ে নেন। কেন? কয় গোলাপের বাগানে রানী গোলাপ জীবনে একটাই ফোটে। আমাকে বলতেছে গোলাপ ফুলের বাগানে রানী ফুল একটাই হয়, সেটা ছিল আল্লামা সাঈদী। আল্লাহু আকবার! বিশ্বনন্দিত মুফাসসির, যার হাতে হাত রেখে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তৎকালীন সময় আরো তো আলেম ওলামা ছিলেন, কিন্তু ওনাকে সাঈদী সাহেব যেমন দারুল আমান ট্রাস্টে বারবার এসেছেন, এবং আমাদের পাবনার মধ্যে সবচাইতে বড় মাঠ, মাহফিল বলতে আমরা বুঝি দারুল আমান ট্রাস্ট, নাকি? ওইরকম জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তিনি যখন দাওয়াত নিলেন, ওনার পরনে মাত্র একটি মাত্র পাঞ্জাবি আর একটি মাত্র পায়জামা। এই পাঞ্জাবি আর পায়জামা তিনি ধুয়ে দিলেন, চিপে নেড়ে দিলেন। নেড়ে দেওয়ার পরে ওনারা বলছেন যে আমরা আসরের পরে আপনাকে নিতে আসবো, কারণ সভাপতি তো আগে যেতে হয়, নাকি? আসরের পরে আপনাকে নিতে আসবো। তো উনি কাপড় ধুয়ে যখন বারান্দায় নেড়ে দিয়েছেন, কারণ ওটা তো বাহিরে মৃদু মৃদু বৃষ্টি হচ্ছে, কুয়াশার মতো বৃষ্টাচ্ছন্ন, যার কারণে বারান্দায় নেড়ে দিয়েছেন। শুকাচ্ছে না, হালকা হালকা ভিজা ভিজা ছিল। ওনার শাগরেদরা যখন আসলো, আসার পরে আসরের নামাজের পরে উনি কি করলেন, ওই ভিজা ভিজা কাপড় পরিধান করে রওনা দিলেন চটিয়াল ময়দান দিয়ে।
রাস্তার এক পাশ দিয়ে বিশ্ব রোড যেটাকে বলা হয়, রোডস অ্যান্ড হাই যেটাকে বলা হয়, হাই রোডের সাইড দিয়ে যখন রওনা দিলেন ডান পাশ দিয়ে, ইতিমধ্যেই কে বা কাহারা 3 তলার ছাদের উপর থেকে ছাই ফেলে দিয়েছে। এখন শয়তানি করে ফেলছে না এমনি ফেলেছে না দেখে ফেলেছে, এইটা ওনার জীবনীতে আসে নাই। ছাই যখন ফেলে দিয়েছে, ওনার যারা মুরিদ বা শাগরেদ ছিল ওনারাও এরকম ক্ষিপ্ত হয়ে গেছে, হুজুর আপনি একটাবার অর্ডার দেন, কে বেয়াদবিটা করছে তাকে আমরা দেখে ছাড়ব। হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে তার শাগরেদকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার মুরিদানরা, আমার অনুসারীরা, তোমরা ভালো করে জেনে রাখো, খবরদার খবরদার মাথাকে গরম করবে না, আমার সাথে তোমরাও পড়ে নাও আলহামদুলিল্লাহ। এ কথা যখন বলল, বলার সাথে সাথে মুরিদরা জিজ্ঞেস করতেছেন, আপনি কি জন্য আমাদেরকে আলহামদুলিল্লাহ করতে বললেন? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, এই যে ছাইটা আমার শরীরে পড়েছে, এই ছাইটা যদি আমার শরীরে, ওই ছাইয়ের সাথে যদি আগুন থাকতো, আগুন থাকলে সর্বপ্রথম কাপড়টা পুড়ে যেত, কাপড় পোড়ার পরে আমার চামড়া পুড়ে যেত, চামড়া পোড়ার পরে গোশত পর্যন্ত পুড়ে যেত। আমি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি কোনোদিনও সভাপতিত্বের দায়িত্বভার পালন করতে পারতাম না। ভাই আপনি কোথায় যাচ্ছেন? বলতেছে যে আমি যাচ্ছি শ্বশুর বাড়িতে। তা আমি বললাম যে ভাই আপনি শুকরিয়া এই জন্য আদায় করতে বললাম, উনি যে আপনাকে থুতু দিছে, এই থুতুর সাথে যদি পানের পিক থাকতো, পানের পিক থাকলে তাহলে কি অবস্থাটা হতো আপনার? পুরো কাপড়টাই তো নষ্ট হয়ে যেত। উনি তখন বুঝতে পেরেছে, বুঝতে পারার পরে তিনি সাথে সাথে বলছে আলহামদুলিল্লাহ। এই কথাটা যখন আমি বলছিলাম, ভিতর থেকে কিছু লোক মানে অবাক হয়ে শুনতেছিল যে এই লোক বাম্পার ধরে দাঁড়িয়ে থেকে এত কষ্টের মধ্যে ওই লোকটাকে বুঝাচ্ছে। তা আমাকে ওই কন্ট্রাক্টর জোর করে ভিতরে ঢুকাই দিল। ঢুকানোর পরে ঠিক আপনার 3টা সিটের পরে এক মুরব্বী লোক তার সিট ছেড়ে দিছে। সিট ছেড়ে দিয়ে বলতেছে যে বাবা আমি সামনেই নামবো, তুমি এখানে বসো। সম্মান দেওয়ার মালিককে? সবাই বলেন সম্মান দেওয়ার মালিককে? রাজা বানানোর মালিককে? ফকির বানানোর মালিককে? সম্মান যিনি দেন তিনি একমাত্র আমাদের রব। শুকরিয়া তারই করতে হবে। আল্লাহ পাক কার কখন কিভাবে সম্মান দিবেন এটা বলা যাবে না। আলহামদুলিল্লাহ বলে লাভ না লস?